কথাটা শুনবে? শুনবে না? কাঁদবে তো গোপাল দাদা? হ্যাঁ করে কাঁদবে যে, হ্যাঁ অমনি করেই কাঁদবে। তুমি তাড়াতাড়ি করতে গিয়ে হাতটাই কিভাবে কেটে গেল দেখো। হঠাৎ করে শুনছি এরকম অবস্থা, সারাদিনে এই কাণ্ড হয়েছে। এতদিন পর বার্থডে গিফট। হ্যাঁ কিছু এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য আর যাওয়া হয়নি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে রুহি আমার আগে উঠে গেছে, মানে 8টার সময় রুহি আজকে উঠে গেছে। সকাল সকাল কারেন্ট চলে গেছিলো, তো খুব গরম লাগছিল ঘুম থেকে, সেই যে উঠেছে আর না ঘুমাইনিও। এখন এই যে দুষ্টুমি করছে বসে বসে। এখানে একটা পিঁপড়ে দেখতে পেয়েছো? বাবা হাত দিও না, যা যা যা। তাড়াচ্ছে দেখো পিঁপড়েটাকে। পিঁপড়ে কামড়ে দেবে, হাতে দেয় না, হাত দিয়ে আবার মারতে যাবে ওটাকে। বাবা রে, হু হু কামড়ে দেবে, পায়ে কামড়ে দেবে, কিন্তু পুরো কামড়ে দেবে একদম। কি দেখতে পেয়েছো তুমি? পি বলছে পি। দাও সবাইকে হাই বলে দাও, হাই বলে গুড মর্নিং বলে দাও সবাইকে হাই। বাবা রুহির আজকে মুড কিন্তু অনেক ভালো, কারণ সকাল সকাল উঠে অনেক জায়গায় ঘুরে নিয়েছে এতক্ষণে। অভি কাজে বেরোনোর আগে রুহিকে ঘুরিয়ে দিয়ে গেছে, নিচেও অনেকক্ষণ খেলা করেছে, উপরে এসেও দৌড়াদৌড়ি করেছে। তো আজকে বেশ ভালো আছে রুহির মুডটা। পায়ে আবার কি হলো? পায়ে কামড়ে দিয়েছে পিঁপড়ে। আজকে অনেক দিন পর ছাদে এসেছে, এই সকাল সকাল রোদটা কম আছে বলে, নইলে এত রোদ হয়ে যায় ছাদে, এখন তো আর আসতেই পারি না। আজকে তোমাদেরকে রুহির ছাদ বাগানটা একবার দেখাই, যেখানে আর আসাই হয় না, না সকালে না বিকালে। তো এই দেখো কি সুন্দর সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, তবে এগুলো না আরও বড় হয়, কিন্তু এই গরমের জন্য মনে হচ্ছে একটু ছোট ছোট ফুটছে, অতটা যত্ন করা হচ্ছে না বলে। তাও অভি প্রত্যেক দিন রাতে এসে জল দিয়ে যায় এখানে। আর এই হচ্ছে লাল জবাটা, লাল জবাটাও আজকে অনেক ছোট ফুটেছে। ওই দিকের গাছগুলো প্রায় মরে গেছে, মানে নেই বলতে পারো আর, কারণ এগুলো সব ছিল শীতের গাছগুলো। তবু এই যে একটা একটা চন্দ্রমল্লিকার গাছে ফুল মনে হয় আসছে এখনও, কিন্তু ফুটছে না সেইভাবে। আর এগুলো সবই জঙ্গল হয়ে গেছে। এই কাগজ ফুলগুলো তবে খুব সুন্দর এখনও হয়েছে কাগজ ফুলগুলো। এইটার দেখো দুটো কালার একসাথে হয়েছে, একটা হচ্ছে রানী কালার আর তার মধ্যেই দেখো আবার সাদা হয়েছে। এটা কিন্তু আমি অনেকদিন পর আবার দেখছি, আর এটা তো সাদাটা আছে। তো এই হচ্ছে রুহির ছাদ বাগানের অবস্থা। বলো তুমি কি বলতে চাইছো? আমাকে দেখাতে বলছে। ওইদিকে যাবে, দেখাবে? আচ্ছা চলো। কোনটা দেখাবে? রুহি ঘাস ছিঁড়তে এসছে, ফুল না ছিঁড়ে। কি মাম 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 বলো, কি জল দেবো? একদম নয়, নিজেই বলছে না, মানে আমি বারণ করার আগেই বলছে না, কিন্তু তাও আসবে দুষ্টুটা। বাবা এখানে ফেলে দিল। চলো ঘরে চলো, ফুল তুলে নিয়ে যাই, চলো গোপাল দাদাকে নিয়ে যাই নিচে। চলে এসো বাবা, তোলে তো, নেমে পড়ো নেমে পড়ো। মাছি আমি ধরি তোমার হাত। চলো ফুলগুলো তুলে নিচে মাকে দিয়ে আসি। কিন্তু এই যে ছাদে অনেকদিন পর এসেছে না, আর যেতে চাইছে না, আনন্দ দেখো না ওর। কোকিল ডাকছে, বসন্তকালে কোকিল ডাকছে। তাড়ায় না, সবাইকে তাড়িয়ে দিলে কি হবে তাহলে? পাখিকেও বলছে যা, এই হাততালি দিচ্ছিল কোকিল ডাকছে বলে, আবার বলছে যা। এসব ফুলগুলো নিয়ে যাই। নিতে এসছে দৌড়ে দৌড়ে ফুল, আমি সব তুলে নিয়েছি। রুহি তো আসতে দেরি করে দিয়েছে, আমি তাই সব তুলে নিয়েছি। নেই নেই, লাল জবা দুটোও তুলে নিই। এই কটা ফুলই হয়েছে আজকে, অনেক দিন পর তুলছি, কিন্তু তাও দেখো অতটা ফুল হয়নি, যত্ন হচ্ছে না বলে। কিন্তু এরপরে কিন্তু প্রচুর ফুল হবে। এখানেতে কত কুড়ি এসেছে দেখো, প্রচুর কুড়ি এসেছে, প্রচুর। এবার অনেকগুলো ফুল হবে, অনেকগুলো করে, কারণ কালকেই অভি এটাকে ভালো করে ওষুধ টষুধ দিয়েছে। অনেকদিন ওষুধ দেওয়া হয়নি তো, ওর জন্য গাছগুলো একটু কেমন হয়ে গেছিলো। এবার আশা করছি ভালো ভালো ফুল হবে। অনেকদিন পর রুহি আবার এই গাছগুলোর পাতা ছিঁড়তে পারছে। বাবা অতগুলো নেয় না, একটা নাও মা, যে কোনো একটা নাও। ও ফুল তুলতে পারেনি, ওর জন্য পাতাই তুলে নিয়ে যাবে এবার। রুহির মুখে কিন্তু একদম হাসি নেই, কারণ ওর ঘুমটা এখনো ঠিকঠাক হয়নি। আজকে এত সকালে ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ নোংরা জল, নোংরা জল, থাক হাত দিও না তুমি। হ্যাঁ চলো আমরা এবার ঘরে যাই, চলো ওঠো। একা একা সিঁড়ি উঠে পড়ো, এখন আর কোনো সমস্যা নেই, কোলে নিয়ে আর নিজেই উঠে পড়বে। চলো, এখন আবার বেশি প্রো হয়ে গেছে, মানে একদমই হেল্পের কোনো প্রয়োজন নেই। ওই যে উঠে পড়লেন, টাটা টাটা টাটা, আমি এখানেই আছি, তুমি চলে যাও। হ্যাঁ
যে হ্যাঁ মা থাকছে, আমি তাহলে কেন যাবো, আবার দৌড়ে দৌড়ে আস। পাপ পাপ না, আমি থাকছি এখানে, তুমি যাও, ঠিক আছে, টাটা টাটা। দুধ করে আসি তো, দেখা যায় আমিও তাহলে যাচ্ছি। মা আসো, চলো বাবা ভিতরে চলো, বাইরে ঘেমে যাচ্ছ। এসছি যে গোপালের সেবা করব বলে, গোপালকে স্নান করাবো। আর এখানে রুহি আমার আগেই মধু টধু নিয়ে একদম বসে পড়েছে গোপাল দাদাকে স্নান করা। আমি খুলে দিচ্ছি বাবা, এটা এখন ওকে খুলে দিতে হবে, গোপাল দাদাকে মাখাবে এখন। খুলে দিয়েছি ওকে, দেখো এবার কি করে ও। বেশি নেবে না কিন্তু, একবার। হ্যাঁ এবার সুন্দর করে মাখাও। কি সুন্দর গোপালের সেবা করছে দেখো রুহি। ব্যাস মাখিয়ে দিয়েছো সুন্দর করে, এবার আমাকে দাও, আমি মাখিয়ে দিই। গোপাল দাদাকে সুন্দর করে মাখিয়ে দাও, একবারই ওই মাখাবে। আমাকে গোপালের আর কিছুই করতে দেবে না, মানে সব কিছুই এখন ও করবে। স্নান করাবে, ঘি মাখাবে, মধু মাখাবে, সব করবে ও। ওই দেখো, আর আমি যেই করতে যাব অমনি আমাকে চেঁচাবে, জানো, হ্যাঁ করে কান্না শুরু করে দেবে। আমি লাগিয়ে দিই। রুহি সোনা কত বড় হয়ে গেছে, গোপাল দাদার সেবা করতে পারে। জল ঢেলে দাও মাথায়, আমি ঢেলে দিচ্ছি, তুমি স্নান করিয়ে দাও। মুখে বলো হরে কৃষ্ণ, বলেছো হরে কৃষ্ণ বলেছো। রেডি করিয়ে যেই ওখানেতে আমি বসিয়েছি, ব্যাস ওইখান থেকে আর ও সরবে না, আবার ওখানেতে উঠে বসে পড়েছে। এখন এরকমই করে, মানে গোপালের কাছ থেকে ওকে কিছুতেই সরানো যায় না। যতক্ষণ নিচে থাকবে এইখানেতে গোপাল দাদার পাশে বসে থাকবে। গোপাল দাদার এখানে অবস্থা দেখো, যে ভাবছে কি অবস্থা আমার। রুহি আমাকে সব সময় এরকম করে। গোপাল দাদা কাঁদবে তো তাহলে এবার। চুল কিছুতেই পরে থাকতে দেবে না, চুলটা প্রথমত খুলবে। কি মাম্মাম, বাসিটা দাও গোপাল দাদাকে। আমার কথাটা শুনবে না কেন? কাঁদবে তো গোপাল দাদা, হ্যাঁ করে কাঁদবে যে, হ্যাঁ অমনি করেই কাঁদবে। তুমি নেমে আসো, আমার কাছে নেমে আসো না মা, একবার তো এসো, আমার কথা শোনো। কিছুতেই এখান থেকে ওকে নামানো যায়ই না। গোপাল দাদার সাথে দুষ্টুমি করে এদিকে তো রুহি ঘুমিয়ে গেছে। ওই যে বললাম সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, আর কালকে অনেক রাতে ঘুমিয়েছিল, তো তার জন্য না এখন সবে মাত্র 10টা 10 বাজে। একটু গরুর দুধ খেলো, দিয়ে ঘুমিয়ে গেছে। এখনও সকালের কিছু খাইনি, খানিক্ষণ পর উঠবে যখন তখন খাওয়াবো। জোর ঘুমিয়ে গেছে। আর এবার আমি যাই নিচে, রান্নাবান্নার কাজগুলো সব সেরে নিই যতক্ষণ ঘুমাচ্ছে। আজকে আমারও শরীরটা বিশাল খারাপ লাগছে, কারণ কালকে অত রাতে ঘুমিয়েছি, তারপরে আবার আজকে এত সকালে উঠে পড়েছে তো রুহি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, একটু আর রেস্ট হয়নি। তো সব কিছু কাজটা সেরে নিই, তারপরে একবারে রেস্ট নেব। তাড়াতাড়ি করতে গিয়ে হাতটাই কিভাবে কেটে গেল দেখো, মানে ছিল্লিটাতে জাস্ট একটুখানি লেগেছে আর ব্যাস পুরো ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। এবার চল, হবে এখানেতে একটু ওষুধ লাগিয়ে দিল, কিন্তু আর্নিকা লাগিয়ে দিয়েছে, তাও আমার জ্বলছে না। তাই মানে জ্বলছে না কেন, এটা জল ভরা আছে না ওষুধই ভরা আছে, তো জ্বলেনি আমার। আমি জানি না কেন, আর তোমরা একটু জানাও যে আর্নিকা লাগালে কি জ্বলে। আমার তো একটু এক ফোঁটাও জ্বলাপোড়া করেনি। রুহি আর রুহির মা এখন ছোলা খেতে ব্যস্ত, কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছে দুজনাই রান্না করেছিল, দুজনাই রান্না করছিল। রুহির মা রান্না করছে আর রুহির ওখান থেকে ডাইরেকশন দিচ্ছিল যে আমাকে হলুদ দাও, নুন দাও, ওইগুলোকেই দেখছে যে ওগুলোই দিতে হবে। চিকেন করছি দেখে আরো খুশি হয়ে গেছে। চিকেন একটু টেস্ট করে চলেও এসেছে, ওর জন্য চিকেন হয়েছে, আমাদের জন্য চিকেন হয়েছে। রবিবার বলে কথা, চিকেন তো হবেই। তো চিকেনটা আজকে আমি রান্না করলাম। 12:30 বেজে গেছে, এবার রুহিকে নিয়ে যাবো স্নান করাতে। কে চান করবে আমার সঙ্গে? কি চান করবে আমার সঙ্গে? স্নান করবে তো? বাচ্চাদের কে চান করবে? আসো নিয়ে যাবে, চলো বলছে। নিয়ে যাবো তোমাকে চান করাতে, চলো। কটা ছোলা খেয়ে নাও, একটু গায়ে শক্তি বাড়ি না, দিয়ে চান করবে, চলো। বাবা যে অনেকক্ষণ ধরে আমাকে বায়না করছে যে আমাকে চান করতে নিয়ে চলো। আচ্ছা, সকাল থেকে খুব গরমটাও আছে, মেঘলা ওয়েদার এদিকে, ওর জন্যই আরো বেশি ভ্যাপসানি গরমটা। তোকে চান করাই এবার। কে চান করছে? কে চান করছে? হ্যাঁ মুখে দিয়ে দিয়েছে। ওরে বাবা, কে চান করছে গো মা? তুমি চান করতে এসেছো? ওরে বাবা, মা ছপাং কেমন করে গো মা? ছপাং। ওরে বাহ বাহ। ওনা ভয় থাকে যে কখন আমি ওর মুখে জল দিয়ে দেবো, যেই আমি হাতটা এনে করে দিই করে লাফিয়ে ওঠা পুরো।
দাঁতগুলো দেখো, কতগুলো দাঁত বেরিয়েছে দেখো শুধু। আর এখন ওই দাঁত বার করেই হাসে। এখানে তো খেলা হয়ে গেছে, এবার এই সব জায়গাটা নিয়ে এক্সপেরিমেন্ট চলে ওর, যে কোন জায়গাটাতে কি হয়। ওই দেখো হাওয়া খুলে দিচ্ছে, এই হাওয়া খুলিস না, চান করতে পারবি না আর। অনেক কষ্ট করে এটা ফোলানো হয়েছে, যারা যারা এই ভিডিওটা দেখোনি তারা প্রিন্সেস রুহি চ্যানেলে দেখে নিও। এত কষ্ট করে এটা ফোলানো হয়েছিল, ওর মনে আছে কি ফোলানো হয়েছিল, ওইখানে ফু দিয়ে ফোলাচ্ছে দিয়ে ওর মনে আছে। সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরোচ্ছি, দুদিন ধরে মামা 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 করে যাচ্ছে। তো আজকে একটু যাবো মা বাড়িতে, আর ওখানে খানিকক্ষণ টাইম কাটাবো, তারপরে আসবো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আচ্ছা ব্যাগ নিচ্ছি বাবা, ব্যাগ নিচ্ছি। কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে, ব্যাগ দাও। সব ওকে হাতের সামনে দিতে হবে, তার না ধরো। কোথায় যাচ্ছে এবার বলে দাও সবাইকে। ভৌ করে যাচ্ছে, ভৌ তোমার বাবা মামা মা বাড়ি যাচ্ছে আজকে। দুদিন ধরে মামা মামা করে সকাল বিকাল ঘুম থেকে উঠে একবারে পাগল হয়ে যাচ্ছিল, তাই আজকে রবিবার আছে, অভিরও আজকে যাওয়া নেই কোথাও। চলো এই তো নিয়ে নিয়েছি, না চলো টাটা বলে দাও সবাইকে, টাটা। পাপাকেও হামপুটি যাচ্ছে, পাপাই এখনো রেডি হয়নি, আমরা রেডি হয়ে এখন নিচে যাচ্ছি ঘুরতে। কাকে ডাকছো তুমি এমনি করে? দাদা। ঠাম্মা নিয়ে এসছে বাইরে, যে বাইরে দাদা আছে দেখবি, চল ব্যাস সেই থেকে ডেকেই যাচ্ছে দাদাকে। দাদা আয়, দাদা আয়। গাড় ভেঙে যাবে। রুহি তো দিদুনের কাছে চলে এসেছে, কিন্তু এসে দেখছে রুহির দিদুনের খুব শরীর খারাপ। জিজ্ঞেস করেছো দিদুন কেমন আছে? মায়ের চোখ মুখের অবস্থা আবার দেখছে। মায়ের আজকে খুব শরীর খারাপ, আজকে না প্রায় 3-4 দিন ধরেই। তো সেই দিদুনের সাথে শপিং করে গেছে, তারপর থেকে মায়ের ওরকম শরীর খারাপ। ফোনেতে তো শুনছি, কিন্তু আজকে আরো বাড়াবাড়ি। সকাল থেকে ফোনও করেনি, কিছুই না। একবার বাবা ওটা চোখ মুখ পুরো দিয়ে বসে গেছে। আজকে গেছিল ডাক্তারের কাছে, 2টো ইঞ্জেকশন খেয়ে এসেছে, তারপরে একটু ঠিক আছে নাকি? একটু ঠিক আছে আপাতত, ঠিক আছে। দুপুরের দিকে গেছিল, তো এখনো তো ঠিকই আছে। হঠাৎ করে শুনছি এরকম অবস্থা, সারাদিনে এই কাণ্ড হয়েছে। সারাদিন আমি আর টাইম পাইনি ফোন করতে, তার মাঝখানে এত কিছু হয়ে গেছে। রুহি কোথায় আসলো, দিদুনের সাথে একটু আনন্দ করবে, কিন্তু দিদুনের অবস্থা আজকে এইরকম। তাহলে তুমি কার বাড়ি এসেছো এখন? রুহি কার বাড়ি এসেছে? মামার বাড়ি এসেছে। সব কথা বলতে শিখে গেছে। ওরে বাবা রে, খুব খুশি হয়েছে এসে। কদিন ধরে মামা মামা মামা, ঘুম থেকে উঠে মামা, ফোন করছে মামাকে সকাল সকাল দিয়ে। আজকে কিন্তু মামারই এখনো দেখা পায়নি, অমনি করে ফোন করেছে আবার দেখাচ্ছে, দেখো। তো ব্যাপার হচ্ছে মামাই এখন নেই, আসছে বললো, এখন 10-15 মিনিট বলেছে, এখন তাই ওয়েট করছি আমরা যে মামা কখন আসবে। এসে তো দেখলাম মায়ের এমনি অবস্থা, দাদা একটু বেরিয়েছে এই জাস্ট, তো বললো আমি আসছি তোরা বস, তখন মামায়ের সাথে দেখা হবে রুহির। এতক্ষণ মামা মামা করছিল, এদিকে মামা যাই এসেছে, দৌড়ে দৌড়ে বস কি বলছে শোন। মামা চলে যাও, চলে যাও মামা, চলে যাও। যা, তখন আমি ওয়েট করেছি আর পারবো না। এটা কি আলু? আলু নিয়ে কি এখন করবে? ও এই যে এইগুলোকে সব তুলছে, এই যে খোসাগুলো আছে আলুর, এগুলোকে তুলছে। ওর মজাটা ওই জায়গাটা না গো। বাহ, নিচে নামবে এখন, বদমাশি করছে নিচে। এতদিন পর বার্থডে গিফট। হ্যাঁ, আরে অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য আর যাওয়া হয়নি। হ্যাঁ, এত ঝামেলার মধ্যে আর যেতে পারেনি ও। থ্যাংক ইউ। আর এর অবস্থা দেখো, আজকে আলু তুই এখানে আয়। যে মামা পাপাকে গিফট দিচ্ছ, আমার কি ব্যাপার? ওকে তো গিফট দিয়েছি 2 দিন আগে। হ্যাঁ, 2 দিন আগে মানে 100টা জামা দিয়ে এসেছে। আয় এখানে, আয় এখানে, আয় এখানে। একবার হু করে ওখানেতেই দেখো না আলুগুলো নিয়ে আজকে কি যে করছে রুহি। বলো তোমাকে গিফট কেমন লাগলো তাহলে? জামাগুলো দেখছিলাম কিন্তু নিয়ে। হ্যাঁ, নামনি ভালোই হলো, এনে দিয়েছি, নিতে হলো না। ভালো লাগছে দেখতে, বেশ দুটোই সুন্দর হয়েছে। প্রিন্টটা খুবই সুন্দর হয়েছে। আমার এটা বেশি পছন্দ। হ্যাঁ, ওর এটা বেশি পছন্দ ছিল। আরে আমি পরবো না, এইসব জামা আমার মানাচ্ছে না। এক একজনের এক এক রকম ড্রেস হয়ে যায় না, সেরকম হয়েছে ওর অবস্থা। আমি আর অভিদা একই রকম এরকম একটা নেব, মানে দুজন ম্যাচিং করে পরা হবে, তাই তো? আমার হলো না।
দুজন ম্যাচিং করে ঠিক হলো না তাহলে। ভালো লাগবে কারণ তুমি এরকম এই জামাগুলো আমিই পরি। কি যে আবার কি দুষ্টুমি হয়েছে, হাতে একটা বোতাম পেয়েছে দেখেছো, আবার উকি মেরে দেখে নিল যে কেউ ওকে দেখছে নাকি। হ্যাঁ দেখে নিয়েছে, সবাই দেখে নিয়েছে। দুষ্টুমি করে তুমি ধরা পড়ে গেছো। এখানে দেখ দেখ হাত ঝেড়ে নিচ্ছে, বদমাশি করে হাত ঝেড়ে নিচ্ছে। বাবার নতুন জামা, তাড়াতাড়ি দেখবি আয়। আয়, ও আজকে আসবেই না, দেখ না খাটের উপরে ও আজকে ওখানে আলু পটল নিয়ে পড়েছে। হ্যাঁ রান্না করবে এখন আলু বিরিয়ানি নাকি? এই তো পুরো একদম তাহলে হঠাৎ করে গিফট। আমি পুরো আনএক্সপেক্টেড। এবার গোয়া যেতে হবে। গোয়া যেতে হবে, হ্যাঁ ঠিক তাই। গোয়া যেতে হবে? কি আবার দেখো কি নিয়ে এসেছে আমার কাছে। কি এটা খাবে অমনি করে? ওটা বাদাম আছে, ও ঠিকই বলেছে। হ্যাঁ দেখো কেমন করে আমার কাছে কোটোটা নিয়ে এসেছে, দেখো খাবে এখন। মামাইকে দাও, মামাইকে দাও, খুলে দিতে বলো। আর এই দেখে ওই যে দিচ্ছে, যাও। ঠিক দেখে দেখে খুঁজে হ্যাঁ নিয়ে এসেছে। খুঁজে নিয়ে এসছে, আনন্দ দেখো দেখো, যেই খুলে দিয়েছে হ্যাঁ না মা, ঠিক সব খুঁজে খুঁজে বার করছে। হ্যাঁ না নিয়ে পালিয়ে গেল। খেয়ে দেখো কেমন, খেয়ে দেখো কেমন। পেয়েছো কাজু বাদাম? বাবা কি আনন্দ পেয়েছে। খাও খাও খাও। ও ঘুরছে আবার। আনন্দে ঘুরছে ও ঘুরছে এখন। কেমন হয়েছে? এই দেখো মামা জামা দিচ্ছে। ভালো হয়েছে? কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো গো। এই এখনো কাজু বাদাম খাচ্ছে, এখন কিচ্ছু বলবে না এখনো। জামায় পা দিয়ে চলে যাচ্ছে আমার। ইস, যাও নিচে নামবে কি অবস্থা। মায়ের সেবা করতে মায়ের মা চলে এসেছে এখানে। কিন্তু রুহির অবস্থা দেখো, বড় মাকে আবার অনেকদিন পর দেখে একটু হতভম্ব হয়ে গেছে। এই আমি খাবো না? হ্যাঁ খাবো, দাদা একটু খাবার নিয়ে আসলো। নাও দাও কি আছে দেখি এখানেতে। মা বড় মাকে চিনতে পারোনি? এটা কে বম্মা? আমি বম্মা। বলো বম্মা বলো। ও বলছে মা মা। হ্যাঁ কিন্তু বম্মাটা বলতে পারছে বলতে পারছে না, কিন্তু একটু টাইম লাগবে আসলে। ও অবাক হয়ে গেছে। চিনতে সময় লাগে। কি হয়েছে, শরীর আবার খারাপ লাগছে নাকি? কি হলো? আমার শরীরটা আবার খারাপ লাগছে। মাকেও কিছু খাওয়াই আর আমরাও কিছু খাই। ততক্ষণ অভি তো একটু বাইরে গেল, তোমাকে দেখলে তো মা ভালো ততক্ষণ হয়ে হয়তো ও চলে আসবে, তারপরে আমরা দিদা- বাড়ি যাবো। দিদুন ভালো হয়েছে। দিদুর সাথে খেললো তো অনেকক্ষণ না গো? হ্যাঁ দিদুনকে খেললো? আদর করেছো তুমি? দিদুনকে আদর করেছো? আদর করেছো ভালো করে। বম্মাকেই দেখছে, অবাক হয়ে দেখছে এখন। মা রুহি এদিকে একটু মুড়ি খাচ্ছে, মা আর কিছু খাবে না বললো, শশা দিয়ে একটু মুড়ি খাবে। আর দাদা এদিকে এনেছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, তো এটা এখন আমি দাদা আর দিদুন একটু খাবে। ওর আজকে পকোড়া খেতে মন গেছে, ওর আর কিছু খেতে ইচ্ছা আমি তার করছে জন্য না। একটু গরম গরম পকোড়া নিয়ে এলাম। ও পিৎজা অর্ডার দিচ্ছিল কিন্তু আমি পিৎজা আমার খেতে ইচ্ছা করছে না আজকে। তাই পকোড়া খাবো। তাহলে যে তাই নিয়ে আয় একটু পকোড়াই খাই। তো চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দুটোই এনেছে। রুহিটা এখন দিদুনের সাথে মুড়ি খেতে দেখো ব্যস্ত কেমন। ও মুই খাচ্ছে আর শশা খাচ্ছে না গো? একবার মুড়ি একবার শশা। দেবো? শশা চাইছে। এবার মনে হচ্ছে রুহির একটু ঘুম পাচ্ছে নাকি, চোখগুলো অনেকক্ষণ ধরেই ঢুলো ঢুলো, কিন্তু এখনো ঘুমায়নি। 12:30 বাজতে যায় এখানে। ঘুরে এসে সেই ঘুমিয়েছে, মানে তখনই ঘুমিয়ে গেছে গাড়িতে, আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে। আর এই 12:30টার সময় ঘুম থেকে এখন উঠলো, দিয়ে উঠেই এখন মনে পড়েছে ওর বইয়ের কথা। পাপার কাছে এখন গেছে বই করতে। তাও আবার ওর পাপার কাছেই পড়বে, আমার কাছে নয়। একটা করে বই নিয়ে আসছে আর পাপাকে দিচ্ছে, এখন ওকে সব পড়াতে হবে। ওই জলের বোতলটার কোলে থাকতে হবে। আজকে কি হয়েছে, ওই জলের বোতলটাকে ছাড়বে না, ওই যে ওইটা ওর কোলে থাকতে হবে মোট কথা, তারপরে পড়াশোনা। এবার হাসিটা দেখো। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যা যা কোনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। এই 12:30টায় এখন রুহি ঘুম থেকে উঠেছে, এখন তো বুঝতেই পারছো চলতে থাকবে ওর বদমাশি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।